আজকে সকালটা অনেকটা লেট করে শুরু করছি, তাই সব কাজকর্ম ফেলে মামামকে কিন্তু আগেই রেডি করিয়ে দিতে হয়েছে, কারণ ওর 11টা থেকে থাকে স্কুল। আর আজকে আমি ওর সাথে যাইনি, আজকে গেছে ওর বাবা, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ঘরে রান্নাবান্না রয়েছে, মামামের খাওয়া হয়নি সকালে, তার জন্য আর কি খাবারটাকে আগে আমার রেডি করতে হবে, কারণ ও আসার সাথে সাথে যাতে ও খেতে পারে, কারণ আস্তে আস্তে সেই 2টো বেজে যাবে। সকালে চা করেছিলাম, মামামের বাবাকে দিয়েছিলাম, আর মামামকে রেডি করাতে করাতে সময় চলে গেছিলো বলে আর আমার আর খাওয়া হয়নি, তার জন্য এই যে এখন সেই চাটাই আর কি গরম করে খেয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ওই মোটামুটি 12টার মতো বাজে, আর আমার স্নান করে পুজো দেওয়াটাও কিন্তু কমপ্লিট। আর এই যে চা খেতে খেতে বাইরের দিকে একটু দেখছিলাম, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। রান্নাঘরের এই সাইডে জানলা দিয়ে কিন্তু বাইরের সবকিছুই দেখা যায় আর কি। আর আমার ভয়েসের সাথে সাথে যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, এই আওয়াজটাকে প্লিজ ইগনোর করো, কারণ আমাদের ঘর একদমই রাস্তার কাছে, তার জন্য ভয়েস ওভার দিলে প্রচুর পরিমাণে সাউন্ড আসে। জানি না কি করব, তোমাদের প্লিজ কোনো আইডিয়া জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে বলো, কারণ জানলা খুললেই প্রচুর আওয়াজ, আর রাস্তার পাশে যেহেতু ঘর, সেহেতু ভয়েস ওভার দিতে গেলেও আমাদের একটা ঘরে থাকতে হয়, তার জন্য আর কি খুব আওয়াজও হয়। দেন আমি কেটে নিচ্ছি কিছু সবজি, এগুলো দিয়ে আর কি মামামের জন্য একটা খিচুড়ি বানাবো। মোটামুটি এখানে সবই কাটা কমপ্লিট, আর ঘরে যে সবজিগুলো ছিল তার থেকেই কিছু কিছু সবজি আমি এখানে বেছে নিয়েছি। তারপরে কিন্তু মামামের খাবার বানানোর পরে এই যে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো মামামের বাবা যাবে না, ও যাবে ডিউটি, তো দুজনে একসাথে বেরিয়ে পড়লাম। আর এই যে মামামকে নিয়ে চলেও এসেছি, আর এখন মাছ ভাজছি, আর এখন মামামকে খাওয়াবো, খাওয়ানোর সময় হয়ে গেছে। তো চলো, টাটা।